আপনি যদি ইংরেজি কিচ্ছু না পারেন, মানে কিছুই জানেন না, আপনি জাস্ট এবিসিডি জানেন, তারপরেও আপনাদেরকে বলে দিই আপনি যদি ইংরেজি কিছুই না পারেন তাহলে কোনগুলা পারবেন সেটাও আমি বলে দেবো, ভালো করে শুধু খেয়াল করেন। নবম এবং দশম শ্রেণীর প্রায় সকল শিক্ষার্থীদের অভিযোগ ফার্স্ট পেপারে A+ পাওয়া খুব কঠিন, অর্থাৎ ফার্স্ট পেপারে রেজাল্ট খারাপ হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফার্স্ট পেপারে কত সহজে A+ নেওয়া যায় এবং কত সহজে ভালো রেজাল্ট করা যায়। আসলে আপনাকে জানতে হবে যে ফার্স্ট পেপারের কোন টপিকের ওপরে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোনগুলো বেশি পড়তে হবে এবং কোনগুলো জাস্ট একটু পড়লেই হবে। হ্যাঁ, তো আমি প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় প্রথমত কি কি পরীক্ষাতে আসে একটু খেয়াল করেন। আপনাদের প্রথমত যেটা হয়, আপনাদের 3টা প্যাসেজ হবে, তার মধ্যে 2টা সিন প্যাসেজ এবং একটা আনসিন প্যাসেজ। দেখেন, প্রথমে হচ্ছে ফার্স্ট প্যাসেজ থেকে 2টা প্রশ্ন হবে, তার মধ্যে একটা হচ্ছে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চিন, যেখানে 7টি প্রশ্ন থাকবে এবং 7টি প্রশ্নের জন্য 7 মার্ক। এরপরে হচ্ছে অ্যানসারিং কোশ্চিন, এই প্যাসেজ থেকেই আপনাদেরকে 5টা প্রশ্ন দেওয়া হবে এবং সেই প্রশ্ন 5টার অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 মার্ক করে, মোট হচ্ছে 10 মার্ক। দেখেন, আমি আপনাদেরকে একদম সহজ করে দিচ্ছি যে কত সহজ আপনি মার্কটা নেবেন। এরপরে আরেকটা প্যাসেজ আসবে, সেকেন্ড প্যাসেজ থেকে জাস্ট একটা ফিলিং গ্যাপ থাকবে। হ্যাঁ, ফিলিং গ্যাপের 5টা গ্যাপ থাকবে এবং 5টা গ্যাপে হচ্ছে 5 মার্ক। এরপরে থার্ড প্যাসেজ আসবে, থার্ড প্যাসেজ হচ্ছে আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার আসবে এবং সামারি আসবে। ইনফরমেশন ট্রান্সফারে হচ্ছে 5 মার্ক এবং সামারিতে হচ্ছে 10 মার্ক। এরপরে আসবে হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এবং রিঅ্যারেঞ্জ। হ্যাঁ, ম্যাচিং সেন্টেন্সে আপনার 5টা সেন্টেন্স তৈরি করতে হবে এবং রিঅ্যারেঞ্জে 8টা সেন্টেন্স থাকবে এবং সেই 8টা সেন্টেন্সকে আপনাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে ধারাবাহিকভাবে সাজাতে হবে। এরপরে আপনাদের আর কি থাকবে দেখেন, সাহিত্য থেকে প্রশ্ন থাকবে 20 মার্কের, সেটা হচ্ছে অ্যান্সারিং কোশ্চিন ফ্রম পয়েমস। এখানে আপনাদের 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন থেকে মাত্র 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 মার্ক করে, মোট হচ্ছে 10 মার্ক। এরপরে হচ্ছে অ্যান্সারিং কোশ্চিন ফ্রম হচ্ছে স্টোরিজ, এখানেও আপনাদেরকে 8টি প্রশ্ন দেওয়া হবে এবং সেই 8টি প্রশ্ন থেকে আপনাকে যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 মার্ক করে, মোট হচ্ছে 10 মার্ক। এরপরে আপনাদের রাইটিং পার্ট আসবে, দেখেন কত সুন্দর রাইটিং পার্ট আসবে, কি কমপ্লিটিং স্টোরি, যেখানে হচ্ছে 15 মার্ক এবং ডায়লগ রাইটিং আসবে, সেখানে হচ্ছে 15 মার্ক, মোট হচ্ছে এই 100 মার্কের পরীক্ষা। এবার আসেন আপনি কত সহজ এবং কোন টপিকটা কিভাবে লিখবেন এবং কিভাবে পড়বেন। আপনাদের প্রথমটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চিন, এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদের প্যাসেজ রিলেটেড প্রশ্ন হবে এবং এটা খুবই সহজ। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওপরে শুধুমাত্র প্রশ্নটা একটু ভালো করে পড়বেন, কয়েকবার প্রশ্নটা খুব ভালো করে পড়লেই আপনার নিচে যে 4টা উত্তর দেওয়া আছে এই 4টা উত্তরের মধ্যে কোনটা সঠিক এটা আপনি নিজেই বুঝে যাবেন। আপনি জাস্ট একটু প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করে দেখেন, ওপরের প্রশ্নটা কয়েকবার করে পড়বেন, পড়লেই দেখবেন অ্যান্সার হয়ে গেছে। আর এই যে অ্যান্সারিং কোশ্চিন, এই 10 মার্ক কিন্তু একদম সহজ, এই 10 মার্ক না, এই 10 মার্কের সাথে আপনাদের স্টোরি এবং পয়েমের জন্য আরও 20 মার্ক, মোট হচ্ছে 30 মার্ক। এই অ্যান্সারিং কোশ্চিন আপনারা যেটা করেন সেটা হচ্ছে প্যাসেজ থেকে পোস্টের লাইনের সাথে যে লাইনের মিল থাকে এই লাইনটা হুবহু কপি করে নেন। নো, এটা করা যাবে না, প্রশ্ন লেখার নিয়ম আছে। হ্যাঁ, প্রশ্ন লেখার নিয়ম আছে, নিয়মটা আপনাকে শিখতে হবে। এই নিয়মটা আপনি কোথায় পাবেন আমি সব বলে দিচ্ছি। আপনি জাস্ট অ্যান্সারিং কোশ্চেনের নিয়মটা যদি জানেন তাহলে আপনি কি করবেন, এই যে এই 10 মার্ক, কিন্তু এই 10 মার্কের প্রশ্ন আপনি খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, এবারে এই 10 মার্কে এটা যেহেতু প্রশ্নটা প্যাসেজটা দেওয়া থাকে এবং ইনফরমেশনগুলো আপনি পরীক্ষার হলে গিয়েই আপনি পেয়ে যাবেন যে কোনটা কিভাবে, মানে কোনটার উত্তর কোনটা, এটা আপনি একদম পরীক্ষার হলেই পাবেন, কারণ ওপরে প্যাসেজটা দেওয়া থাকে। এটা খুবই সহজ, এটা আপনি করলেন। এরপরে যে কাজটা করবেন, এই রিলেটেড প্রশ্ন হচ্ছে আপনাদের এই যে টপিকটা, সেটা হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস এবং অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ। এইটার ক্ষেত্রে আপনি কি করবেন শোনেন, এটা খুব গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ শিক্ষার্থীরা এটা পারে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বইয়ের মধ্যে যে কবিতাগুলো আছে এই কবিতাগুলোকে বাংলা অর্থ সহ খুব সুন্দর করে পড়বেন। জাস্ট আপনি বাংলা অর্থটা খুব ভালো করে পড়বেন, যাতে করে আপনাকে যদি বাংলায় প্রশ্ন করা হয় তাহলে যেন আপনি উত্তর দিতে পারেন। যেমন আপনাদের বুকস পয়েম রয়েছে,
এই বুকসের পয়েমের মূল বক্তব্যটা কি ছিল। আপনাদের যেমন টু মাদার্স রিমেম্বার্ড, এই কবিতার মূল বক্তব্যটা আসলে কি ছিল, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি বাংলা অর্থ সহ খুব ভালো করে পড়ে যাবেন। তাহলে দেখবেন পরীক্ষার হলে যে প্রশ্নটা আসবে আপনি অ্যান্সারটা করতে পারবেন। এরপরে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ওই যে প্রিভিয়াস যে বোর্ড প্রশ্নগুলো আছে অথবা যে মডেল কোশ্চেন আছে, সেই মডেল কোশ্চেনে ওই পয়েম বা স্টোরি থেকে কি ধরনের প্রশ্ন আসছে এটা একটু চেক করে যাবেন। একটু চেক করে গিয়ে আপনি পরীক্ষার হলে এটা সুন্দর করে লিখতে পারবেন। আরেকটা কথা বলি, প্রশ্নের উত্তর খুব বেশি বড় করার দরকার নেই, জাস্ট 1 লাইন 2 লাইন আপনার কাছে যা জানতে চাওয়া হয়েছে আপনি সেটা বলবেন, এর বাইরে না। আপনার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে শুধু ততটুকু হলেই হবে। এখানে আপনাকে একটা প্রশ্নের 4-5 লাইন উত্তর করতে হবে, ব্যাপারটা এরকম না। জাস্ট 1 লাইন 2 লাইন সর্বোচ্চ 3 লাইন কিন্তু একটা প্রশ্নের উত্তর হবে, এর বাইরে না। আপনি জাস্ট একটু নিজে থেকে ভাববেন যে আপনার কাছে কি জানতে চাওয়া হয়েছে, এটা একটু খেয়াল করবেন। এরপরে দেখেন কত সহজে আপনি এই টপিকটার মার্ক নিতে পারবেন। আপনি ফিলিং গ্যাপটা ওপরে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা একটু ভালো করে 2-1 বার পড়বেন, 2-3 বার শুধু প্যাসেজটা বারবার পড়বেন, তাহলে ওই প্যাসেজের মূল বক্তব্যটা বুঝে যাবেন। এবং ওই রিলেটেডই আপনাদের ফিলিং গ্যাপটা দেওয়া থাকে। যদিও আপনি হুবহু কমন পাবেন না, মানে প্যাসেজের মধ্যে হুবহু পাবেন না, কিন্তু আপনি যখন প্যাসেজটা পড়বেন তখন ওই বিষয়ে আপনার ধারণাটা চলে আসবে, এবং পরবর্তীতে যে ফিলিং গ্যাপটা আসবে ওই রিলেটেডই কিন্তু আসবে। সেক্ষেত্রে এটা কিন্তু আপনি খুব সহজেই পারবেন। তারপরে আপনাদেরকে বলে দিই, আপনি যদি ইংরেজি কিছুই না পারেন তাহলে কোনগুলা পারবেন সেটাও আমি বলে দেবো, ভালো করে শুধু খেয়াল করেন। যেমন দেখেন এই যে আনসিন প্যাসেজ যেটা আসে, থার্ড প্যাসেজ আনসিন প্যাসেজ, আপনি যদি ইংরেজি কিচ্ছু না পারেন, আপনি ইংরেজি কিছুই পারেন না, তবু কিন্তু এই 5 মার্ক আপনার কাছে কনফার্ম। মনে রাখেন এই যে 5 মার্ক কিন্তু কনফার্ম হয়ে যাবে। এবং সামারি রাইটিং এর নিয়ম আছে, আপনি যদি ইংরেজি কিচ্ছু না পারেন, মানে কিছুই জানেন না, আপনি জাস্ট এবিসিডি জানেন, তাহলেও আপনি কিন্তু এই যে সামারি যে 10 মার্ক, এই 10 মার্ক কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এই 15 মার্ক কিন্তু আপনার কাছে একদম কনফার্ম। 10 মার্ক আর 5 মার্ক, এই 15 মার্ক একদম ফাইনাল, মানে আপনারা এটা পাবেনই পাবেন। এরপরে দেখেন এইটা কি করবেন, ম্যাচিং সেন্টেন্স এবং রিঅ্যারেঞ্জ। বাংলা অর্থ না করতে পারলে এবং আপনি যদি ম্যাচিং সেন্টেন্সের নিয়ম কানুন না জানেন তাহলে কিন্তু আপনি এটা পারবেন না। সেক্ষেত্রে আপনাকে 2টা পলিসি আমি বলে দিচ্ছি। নাম্বার 1, সেটা হচ্ছে এই ম্যাচিং সেন্টেন্সের একটা নিয়ম আছে, নিয়মটা কোথায় পাবেন বলে দিচ্ছি, আগে নিয়মটা দেখবেন। এরপরে যেটা করবেন, এই হচ্ছে 8-5-13 মার্কের জন্য আপনারা হচ্ছে 2024 থেকে 2024, তারপরে হচ্ছে 2023 আর হচ্ছে 2025, জাস্ট এই 3টা বোর্ড 2023, 24, 25 প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে নেবেন। রিঅ্যারেঞ্জ এবং ম্যাচিং সেন্টেন্স কিন্তু পরীক্ষাতে কমন আসে। এরপরে পরবর্তীতে আসেন, এখানে আমি বলে দিয়েছি, এবং এই জায়গাতে একটু বেশি ফোকাস দিবেন এই জায়গাতে, কারণ এখানে 30 মার্ক, এবং এই 30 মার্কের মধ্যে আপনি যেভাবেই লেখেন 10-এর নিচে কিন্তু নামবে না। তার মধ্যে যদি আমি ডায়লগের কথা চিন্তা করি, ডায়লগটা কিন্তু একদম সহজ, জাস্ট একটা ফরম্যাট ব্যবহার করবেন। একটা ফরম্যাট ব্যবহার করলে সব ডায়লগ প্রায় একই রকম হয়, আগে পরে সব একই, জাস্ট মাঝখানটাতে যে টপিকটার উপর ডায়লগটা আসে ওই টপিক নিয়ে কিছু লাইন লিখতে হয়। জাস্ট এই মার্কটা কিন্তু একদম সহজে এই 15 মার্ক নিতে পারবেন। এই 15 মার্কের মধ্যে যদি আপনি একটু ভালো করে লিখতে পারেন তাহলে কিন্তু 13-14 মার্ক পাবেন, আর যদি আপনি খারাপ করে লিখেন তাহলে 10 পাবেন, সোজা হিসাব। এইবার আসেন কমপ্লিটিং স্টোরি। এইটার ক্ষেত্রে কোনো ফরম্যাট ব্যবহার করবেন না। কমপ্লিটিং স্টোরি কোনো ফরম্যাট দিয়ে লেখা যাবে না, মনে রাখবেন। আসল ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা গল্প তৈরি করতে হবে। মনে রাখবেন এই স্টোরিটা ভালো নাকি খারাপ, এই স্টোরিটা সমাজের জন্য উপকারী নাকি অপকারী, এটা দেশের জন্য কল্যাণকর, এটা আমাদের জীবনে যদি আমরা মানি বা পালন করি তাহলে আমরা উন্নতি করতে পারবো, এটা আপনার কাছে জানতে চাওয়া হয় না। আপনাকে একটা গল্পের 3 লাইন বা 2 লাইন দেওয়া হয়, ওই গল্পটা আপনাকে পরিপূর্ণ একটা গল্পে রূপান্তর করতে হবে ওই 2 লাইন 3 লাইন থেকে। সেক্ষেত্রে আপনাকে এটা কোনো ফরম্যাট ব্যবহার করা যাবে না। আপনি কি করবেন, কমপ্লিটিং স্টোরি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো কমপ্লিটিং স্টোরি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই কমপ্লিটিং স্টোরিগুলো ভালো করে বাংলা গল্পগুলো পড়ে নেবেন, বাংলা অর্থটা খুব ভালো করে পড়বেন, সাথে সাথে ইংরেজিটা যতটুকু পারেন পড়বেন, পরীক্ষাতে দেখবেন আপনি সুন্দর করে বানায় লিখতে পারতেছেন। ওকে, আর যারা একবারে পারেন না, আমার পরামর্শ হচ্ছে স্রেফ মুখস্থ করে ফেলবেন, শেষ। যারা একটু ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন, বাংলা অর্থ, প্রত্যেকটা গল্পের বাংলা অর্থ খুব ভালো করে পড়বেন। আর যদি আপনি ইংরেজি
কিছুই না বোঝেন, জাস্ট বিশেষ বিশেষ যে ইম্পর্টেন্ট স্টোরিগুলো আছে এরকম স্টোরিগুলো বাংলা অর্থ সহ মুখস্থ করে ফেলবেন, শেষ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আপনি যদি কম মার্ক পান তাহলে কিন্তু 15-র মধ্যে এই 30 মার্কের মধ্যে 20 মার্ক কিন্তু চোখ বন্ধ করে পেয়ে যাবেন। ওকে, এইবার আসেন আপনাদেরকে একটা সহজ পরামর্শ দিয়ে দিই এবং সহজ একটা সিস্টেম শিখাই দিই। এখানে যতগুলা টপিক দেখতেছেন এই প্রত্যেকটা টপিকের ফ্রি ক্লাস দেওয়া আছে আমার ইউটিউবে, একদম ফ্রি ক্লাস। এবং ফ্রি ক্লাসগুলো ফ্রি বলতে যে ভালো না এরকম না, যেভাবে পেড ক্লাসে করাই ঠিক ওইভাবেই এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি কিভাবে অ্যান্সারিং কোয়েশ্চেন করবেন, ওই যে একটু আগে বলছিলাম যে অ্যান্সারিং কোয়েশ্চেন করার নিয়ম আছে, প্যাসেজের মধ্যে থেকে লাইন কপি করে অ্যান্সার করা না, অ্যান্সার দেওয়ার একটা সহজ এবং সঠিক নিয়ম রয়েছে। আপনি যদি এই নিয়মটা জানেন তাহলে আপনি এই অ্যান্সারিং কোয়েশ্চেন তো পারবেনই, সাথে সাথে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েন্টস এবং অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ এটাও পারবেন। ঠিক আছে, এরপরে আসেন এই যে ইনফরমেশন ট্রান্সফার কিভাবে করবেন, কত সহজ। আমি বলেছি না যে আপনি ইংরেজি কিচ্ছু যদি না পারেন তবুও ইনফরমেশন ট্রান্সফার পারবেন। আমার ইউটিউবে এই টপিকটা নিয়ে ভিডিও দেওয়া আছে, জাস্ট একবার দেখবেন, বেশি না, মনে হয় 5-7 মিনিটের একটা ভিডিও, দেখলেই এই 5 মার্ক কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে। ওকে, এরপরে সামারি রাইটিং একটাই নিয়ম, একটা নিয়ম জানবেন, আপনি প্যাসেজ কমন পাননি এরপরেও যদি আপনি সামারি লিখতে না পারেন দোষ আমার, প্যাসেজ কমন পাওয়া লাগবে না, জাস্ট সামারি লেখার সহজ একটা নিয়ম রয়েছে। হ্যাঁ, এটা আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ভিডিওটা আপনি সেখান থেকে দেখে নেবেন। এরপরে ম্যাচিং সেন্টেন্সের আমার ইউটিউব চ্যানেলে নিয়ম দেওয়া আছে এবং বোর্ড প্রশ্ন সলিউশন করে সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে যে আপনি কিভাবে ম্যাচিং সেন্টেন্স করবেন। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট সময় নিয়ে ভিডিওটা দেখবেন। ওকে, ব্যাস তাহলে হয়ে যাবে। আর ডায়লগ লেখা তো আপনারা নিজেরাই পারেন, আমার ভিডিও দেখতে পারেন, সেখানেও একটা সুন্দর ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটটা ব্যবহার করে আপনি যে কোনো ডায়লগ লিখতে পারবেন। আর কমপ্লিটিং স্টোরির জন্য কোনো ফরম্যাট নেই, এটা আপনাকে মুখস্থ করতে হবে। আর হচ্ছে রিঅ্যারেঞ্জের জন্য কোনো ফরম্যাট নেই, এটাও আপনাকে মুখস্থ করতে হবে অথবা বাংলা অর্থ করে ধারাবাহিকভাবে সাজাতে হবে। ব্যাস, আপনি যদি আমার আজকের এই কথাটা শুনেন, ফার্স্ট পেপার নিয়ে আপনার যে টেনশন সেটা থাকবে না। আপনাকে ফাইনালি একটা কথা বলি যে আপনাকে পরিশ্রম করতে হবে ফার্স্ট পেপারের কোন টপিক নিয়ে সেটা একটু বলি। পরিশ্রম করতে হবে হচ্ছে একটা হচ্ছে ধরেন এই দুইটাই ধরেন, এইখান থেকে একটা, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জটা নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে। আর একটা হচ্ছে এর মধ্যে পড়তে হবে যে এই যে স্টোরি আর পয়েম, এগুলার বাংলা অর্থ খুব ভালো করে পড়তে হবে। আর কি পড়তে হবে, এই যে কমপ্লিটিং স্টোরি। তাহলে এক হচ্ছে রিঅ্যারেঞ্জ পড়তে হবে, এরপরে হচ্ছে পয়েম এবং স্টোরিগুলো বাংলা অর্থ সহ খুব ভালো করে পড়তে হবে, আর কমপ্লিটিং স্টোরি পড়তে হবে। জাস্ট এইটা, 1টা 2টা 3টা 4টা, কত মার্কের? 8 মার্ক। আর এখানে হচ্ছে 15 আর হচ্ছে 20, তাহলে হচ্ছে 35 আর 8 43 মার্ক। এই 43 মার্ক আপনাকে, যদি আপনি A+ পেতে চান তাহলে এই 43 মার্ক আপনাকে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি A+ পাবেন। আর আপনার যদি A+ পাওয়ার আশা না থাকে, জাস্ট আপনি পাস করতে চান, তাহলে আপনি সর্বনিম্ন এই যে হচ্ছে 50 মার্ক পাবেন। আপনি জাস্ট যদি পাস করতে চান তাহলে সর্বনিম্ন 50 মার্ক। সেগুলো থেকেইতে এই যে একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অ্যান্সারিং কোশ্চেন, ফিলিং গ্যাপ, ইনফরমেশন ট্রান্সফার, সামারি রাইটিং। ওকে, আর এই যে ডায়লগ রাইটিং। আপনি কোনটা চান? যদি A+ পেতে চান, ব্যাস তাহলে এই দুইটা ভালো করে পড়বেন, এইটা ভালো করে পড়বেন, এইটা ভালো করে পড়বেন, জাস্ট এই কয়টা টপিক পড়বেন। আর যদি আপনি A+ পেতে না চান, শুধুমাত্র পরীক্ষাতে ইংরেজিতে ন্যূনতম একটা রেজাল্ট করতে চান, তাহলে কোনো পড়া লাগবে না। আমি যে ভিডিওগুলো দেখতে বললাম জাস্ট ক্লাসগুলো করবেন। আপনি ইংরেজি কিছুই পারেন না, ইনশাল্লাহ আপনি 50% মার্ক পাবেন। ওকে, তো এই ছিল আজকের আপনাদের জন্য, আপনাদের পরীক্ষার ভালো রেজাল্ট কিভাবে করবেন ইংলিশ ফার্স্ট পেপারে, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।